আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে জানবো আমরা ট্রানজিস্টর সম্পর্কে। ট্রানজিস্টরকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, বিজিটি এবং ফ্যাট। বিজিটি বিপোলার জাংশন ট্রানজিস্টর এবং ফ্যাট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো আমরা গত ভিডিওতে জেনেছিলাম বিজিটি সম্পর্কে। আজকের এই ভিডিওতে জানবো ফ্যাট সম্পর্কে। ফ্যাটকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, জেফেট এবং মসফেট। জেফেট মানে হলো জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, আর মসফেটের ফুল মিনিংটা হলো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো জেফেট সম্পর্কে, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। জেফেটকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এন চ্যানেল জেফেট এবং পি চ্যানেল জেফেট। এন চ্যানেল বলতে আমরা সহজেই বুঝি এটা নেগেটিভ ভোল্টেজকে কন্ট্রোল করে থাকে, এবং পি চ্যানেল মানে পজিটিভ ভোল্টেজকে কন্ট্রোল করে থাকে। এন চ্যানেল জেফেটের যে তীর চিহ্নটা এটা ভিতর দিকে থাকে, এবং পি চ্যানেল জেফেটের তীর চিহ্নটা বাহির দিকে থাকে। আমরা সিম্বলে খেয়াল করলে বুঝতে পারবো যে তীর চিহ্নটা আছে সেটা ভিতর দিকে থাকে এন চ্যানেলের ক্ষেত্রে, আর পি চ্যানেলের ক্ষেত্রে বাহির দিকে থাকে। সিম্বল থেকে আমরা চিনতে পারবো, খুব সহজে বুঝতে পারবো এটা কি এন চ্যানেল নাকি পি চ্যানেল। এন চ্যানেল এবং পি চ্যানেল কিভাবে বাইসিং করবেন। পি চ্যানেলের ক্ষেত্রে সোর্সের সাথে পজিটিভ এবং ড্রেনের সাথে নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, এবং গেটের সাথে পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। এবং এন চ্যানেলের ক্ষেত্রে ড্রেনের সাথে পজিটিভ এবং সোর্সের সাথে নেগেটিভ এবং গেটের সাথে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। আরেকটু সহজভাবে বোঝার জন্য আমি আরেকটি চিত্র নিয়েছি এখানে। এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে ড্রেনের সাথে পজিটিভ এবং সোর্সের সাথে নেগেটিভ এবং গেটের সাথে নেগেটিভ, এবং পি চ্যানেলের ক্ষেত্রে ড্রেনের সাথে নেগেটিভ এবং সোর্সের সাথে পজিটিভ এবং গেটের সাথে পজিটিভ কানেকশন করতে হবে। আমরা যদি এই চিত্রের দিকে খেয়াল করি তাহলে আরও খুব সহজে বুঝতে পারবো। আমাদের ড্রেনের সাথে এখানে একটি পজিটিভ ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে, এবং সোর্সের সাথে নেগেটিভ ভোল্টেজ এবং গেটের সাথে নেগেটিভ ভোল্টেজ। আমাদের সোর্স দিয়ে নেগেটিভ ভোল্টেজটা ঢুকবে, ঢুকার পর ড্রেন দিয়ে বের হবে, এবং এটা কন্ট্রোল করবে গেটে যখন ট্রিগারিং করা হবে, ট্রিগারিং করার সাথে সাথে গেট পজিটিভ ভোল্টেজটাকে ভিতর দিকে চাপ দেবে। চাপ দেওয়ার ফলে ভিতরে যেহেতু এন টাইপ, আমরা জানি যে একটি এন টাইপ এবং একটি পি টাইপ সেমিকন্ডাক্টর একে অপরকে আকর্ষণ করে। গেটে যখন ট্রিগারিং করবে তারা একে অপরকে আকর্ষণ করতে শুরু করবে, এবং মাঝখানে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে ইলেকট্রন যাওয়া বন্ধ হয়ে যাবে, এবং ইলেকট্রন চলাচল ক্ষমতাটাও কমে যাবে। আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে দেখব আসলে কিভাবে কাজ করে। গেটে যখন আমরা 1 ভোল্ট দিলাম, 1 ভোল্ট দেওয়ার সাথে সাথে মোটরটি অনেক রানিং অবস্থায় ঘুরছে। আমরা যদি এটাকে 5 ভোল্ট করে দিই, 5 ভোল্ট করে দেওয়ার সাথে সাথে দেখব আমাদের মোটরের স্পিডটা অনেকটাই কমে যাচ্ছে। খেয়াল করেন মোটরের স্পিডটা আগের চেয়েও অনেকটাই কমে গেছে। আবার এই ভোল্টেজটাকে যদি আরও বাড়াই তাহলে দেখা যাবে যে মোটরের স্পিডটা আরও অনেকটাই কমে যাচ্ছে। আর যদি স্পিডটাকে আগের অবস্থায় নিয়ে আসি তাহলে দেখা যাবে যে মোটরের স্পিডটা আবার আগের মতোই স্পিডটা বেড়ে গেছে। 9 ভোল্ট করার সাথে সাথে কিন্তু মোটরের স্পিডটা আরও কমে গেছে, কারণ ডিফ্লেকশন লেয়ারটা অনেক ছোট হয়ে গেছে এবং ইলেকট্রনগুলো চলাচল করতে বাধা পাচ্ছে। এই জন্যই মোটরটি স্পিড কমে গেছে। তো জেফেট সম্পর্কে এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।